গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বদলে গেছে কুষ্টিয়া সদর উপজেলার সাব রেজিস্ট্রি অফিস। থেমে গেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অনুসারীদের সিন্ডিকেটের চাঁদাবাজি। তবে অভিযোগ উঠেছে বিএনপির একাধিক গ্রুপ রেজিস্ট্রি অফিস নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তারা আগের সিন্ডিকেট পরিচালনাকারীদের সঙ্গেও যোগাযোগ করেছেন। অবশ্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। হানিফ সিন্ডিকেটের হোতা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বড় ভাই ওয়াহিদুজ্জামান লাইজু ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা আশা। অভিযোগ রয়েছে, দলিল সম্পাদনে আসা ব্যক্তিদের জিম্মি করে সমিতির নামে মাসে কোটি টাকা আদায় করতেন লাইজু ও আশা। তাদের দাপটে সবাই ছিলেন তটস্থ। অবৈধ অর্থের বড় অংশ পেতেন হানিফ ও তার বড় ভাই আতাউর রহমান আতা। কাউন্সিলর আশা ৫ আগস্টের একটি হত্যা মামলায় এখন কারাগারে, আর ঘা ঢাকা দিয়েছেন লাইজু। ভুক্তভোগীরা জানিয়েছেন, ৫ আগস্টের আগে ১০ লাখ টাকার দলিল করতে সরকারি খরচের বাইরে সমিতির নেতাদের ৬,০০০ টাকা দিতে হতো। ২০ থেকে ৩০ লাখ টাকার দলিলে লাগত ১৩,০০০ টাকা। কোনো সাব রেজিস্ট্রার লাইজু আসার কথার বাইরে গেলে বদলি, এমনকি অফিসে জিম্মি করেও নির্যাতন করা হতো। দলিল লেখকরা জানান, স্থানীয় বিএনপির কয়েকজন ৫ আগস্টের পরে বেশ কয়েকদিন কর্মী পাঠিয়ে টাকা তোলেন। তবে মুহুরি ও দলিল সম্পাদনে আসা মানুষের প্রতিবাদের কাছে তারা হার মানেন। একাধিক সাধারণ দলিল লেখক জানান, আগে দিনে ১০০ থেকে ১৫০টি দলিল সম্পাদন হতো। সরকারি খরচ ছাড়াও লাখ লাখ টাকা তোলা হতো অবৈধভাবে গড়ে ওঠা সমিতির নামে। প্রতিদিন সন্ধ্যায় টাকার হিসাব বুঝে নিতেন সমিতির নেতারা। মাস শেষে কোটি কোটি টাকা বাটোয়ারা হতো সাবেক এমপি হানিফের বাসায়। টাকা বুঝে নিতেন হানিফের বড় ভাই আতা। অবশ্য সমিতির আয়ের একটি অংশ সাধারণ দলিল লেখকদেরও দেওয়া হতো। সাব রেজিস্ট্রার প্রতি দলিলে ১,০০০ ও অফিসের অন্যান্যরা পেতেন ৫০০ টাকা করে। এখন সমিতির নামে চাঁদাবাজি বন্ধ হলেও সাব রেজিস্ট্রার ঠিকই তার ভাগ বুঝে নিচ্ছেন। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সাব রেজিস্ট্রার রাসেল মল্লিক বলেন, অফিসে চাঁদাবাজি নেই, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্র জানায়, হানিফের প্রভাব খাটিয়ে লাইজু ও আশা পুরো সমিতি কবজায় নেন। তারা মাসে কোটি কোটি টাকার বেশি আদায় করতেন। কোনো মাসে তা ঠেকেছে ২.৫ থেকে ৩ কোটি। এসব টাকার অর্ধেক নিতেন হানিফ ও তার বড় ভাই। বাকি টাকার একটি অংশ লাইজু আশা সহ কয়েকজন দলিল লেখক পেতেন। সাংবাদিক সহ বিএনপির স্থানীয় কয়েকজন নেতার ভাগও ছিল সেখানে। সমিতির নামে আদায় করা অর্থে ১ দশকেই লাইজু ও আশা কোটিপতি বনে গেছেন।